বাতাস তো রহমতও আনে, গজবও আনে। তো এটার যতটুকু অংশ রহমত থাকবে এটাও আল্লাহর কাছে যাও, আর যতটুকু অংশ গজব হয় এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে এক নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসলে বাতাসকে কি করা যাবে না, গালে দেওয়া যাবে। 2 নম্বর করণীয়, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়নি, ফসলের ঘরের চাল টাল উড়া যায়নি, এই ক্ষয়ক্ষতি হইলে গালি টালি না দিয়া ধৈর্য ধরা। দ্বিতীয় করণীয়, ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে কাউকে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়া, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদি নিয়ে যাব। সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদিও কিছু নিয়ে যেতে পারি, এটার দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। ধৈর্যশীল বান্দারা তখন বলবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে বিপদ আসবে, গজব আসবে, যদি সম্পদ চলে যায়, যদি কারো টিন চলে যায়, যদি এই জাতীয় ফসল ফলাদি নষ্ট হয়, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে? তাহলে করণীয় নাম্বার 1 বাতাসকে, 2 নম্বর ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহ পড়া। করণীয় নম্বর 3 একটা দোয়া পড়া। বলেন কি পড়া? মুসলিম শরীফের 1970 নম্বর হাদিস, তাকরার সহ হাদিসের সংখ্যা হবে মোট 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা, আর তাকরার সহ হাদিস সংখ্যা বিভিন্ন সাইডে 9000-এর উপরেও আছে কিছু সাইড, আবার 7453টা পাওয়া যায়। যদিও আন্তর্জাতিক নাম্বার হিসাবে মুসলিম শরীফের 3033টা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। বাকি আপনারা আবার অনেকে মোবাইল চালান, মোবাইলে আবার মিলান, দেখি হুজুর যেটা কই মিলেনি, দেখি কিন্তু ঝামেলা আছে। তো 7453 হইলে মিলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘূর্ণিঝড় বাতাস ইত্যাদি আসলে কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসফাতির রিহ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। সবাই রেডিয়ন দোয়াটা মুখস্থ করব আমরা। যখন প্রচন্ড বাতাস আসতো, বাতাসের গতিবিধি ইত্যাদি যদি ভয়ঙ্কর রূপ ধারণ করত, তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা, বলেন ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আরবিটা যদি কেউ না পারেন আমার সাথে বলেন, হে আল্লাহ, আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যত কল্যাণ সব চাই, এবং যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে বলেন তা আপনার কাছে চাই। এই বাতাসের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। যেই অনিষ্ট দিয়ে এই বাতাস পাঠানো হয়েছে তা থেকে আপনার কাছে পানাহ চাই। এটা হলো ঘূর্ণিঝড় যদি এসে যায় তখন এই দোয়াটা করবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। আমি আবার বলছি, যদি অনেকে মোবাইলে রেকর্ডিং করতেছেন হয়তো, তো আবার দেখেন, বলছি আমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা বলা। আচ্ছা,
4 নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসার পর যদি আকাশে গর্জন শুরু হয়, একদিক দিয়ে বাতাস, আরেক দিক দিয়ে আকাশে একটু পরে বলে হাউ মাও কি জানি আসবে, এরকম হয় না? আকাশে প্রচন্ড গর্জন। তো এই ঘূর্ণিঝড় এটা ওইটার সময় হতে পারে, আবার এটার আগে পরেও গর্জন হতে পারে। দেখবেন ওই যে হঠাৎ লাইট হয়, লাইট জ্বলে আবার নিবে, যেটাকে আমরা বিদ্যুৎ বলি। এই জাতীয় কিছু যদি হয় তখন কি করবে? এই জাতীয় কিছু যদি হয় তাও আমরা আল্লাহর কাছে পানা চাইব, তাও আমরা কি করবো? আল্লাহর কাছে পানা চাইব। তো তখনও একটা দোয়া আছে, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم اذا سمع صوت الرعد والصواعق, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি অথবা আকাশের গর্জন শুনতেন, বজ্রধ্বনি অথবা যদি গর্জন শুনতেন, আকাশ আমরা কি বলি? ঠাড়া, নাকি ঠাড়া বলি না? আচ্ছা, যখন গর্জন শুনতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা, না না, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। এটা যদি পড়তে পারে, খুব মানে ফাটাফাটি দোয়া, খুব সুন্দর দোয়া। এটা নিয়মিত পড়বেন, এটা শুধু ওই সময় পড়তে হবে এমন না, খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা, লা তাকতুলনা নিশ্চিহ্ন করে দিও না, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা নিশ্চিহ্ন করে দিও না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, মাবুদ তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এইগুলার আগেই আমাদেরকে বাঁচাও, এগুলার আগে আমাদেরকে বাঁচাও, মানে এই জাতীয় গজব আমাদের কাছে পৌঁছার আগেই আমাদেরকে বাঁচাও। এটা যদি পারেন নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। তো আরবিটা যদি পারেন আরবি, আর যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না, আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এর আগে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা করণীয় বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চলেন মূল আলোচনায় যাই আমরা। সূরা হাক্কর 19 থেকে প্রায় 29-30 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে তেলাওয়াত শুনেছিলাম। কিয়ামতের ময়দানে একদল মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে, একদল মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা হতভাগা। কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, মানুষের অবস্থাগুলা কি হবে তখন? সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো খাওয়ার জন্য। গোশত খাননি আপনারা? 2-1 কয় জি, মানে গোশত পছন্দ না এরকম কে আছে? কিন্তু অ্যালার্জির কারণে খান না, খাওয়া নিষেধ। পছন্দ তো সবারই, দাম বাড়ছে না ঠিক, কিন্তু পছন্দ তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হলো। গরুর গোশত আমার সবচেয়ে পছন্দ, কিন্তু খাওয়া নিষেধ। খাওয়া কি নিষেধ? হ্যাঁ, প্রায় 8-9 বছর হয়ে গেছে। হারে এটা স্বাদ কি ভুলে গেছে। আমার এজমা সমস্যা আছে তো এই কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হয়েছে। ফারুফিয়া ইলাইহি যিরা, রানের অংশটা নবীজিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে গোশতের রান যখন খাবেন তখন খাওয়ার সময় এরকম চিন্তা করবেন, আমার নবী রানের অংশটা খেতেন। হাদিসে আসছে ওয়াকানাত তুজিবুহু, রানের অংশের কিছু অংশের গোশত আল্লাহ রাসূলের খুব পছন্দ ছিল। তো গোশত যখন দেওয়া হয়েছে, ফানাহাশা মিনহা নাহশাতান, আমরা এই যে খান না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক
হাতে রানে ওই আপনার গোস্ত নিয়ে এইভাবে নাহাসা মিনহা নাহাসা সেখান থেকে নিজে কামড় দিয়ে খাইতেছিলেন, কামড় দিয়েছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্তটা খায় এইভাবে রয়েছে, গোস্তের অংশটা হাতের মধ্যে আর খাইতেছে। এই টাইমে নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যত মানুষ আছে আগে পরে যত মানুষ এসেছে আসবে, নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সবার নেতা বানাবেন। এবার বললেন হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি জিনিস? তো সাহাবীগণ বললেন আল্লাহ তার রাসূল ভালো জানেন, সাধারণত এই জবাব দেন তারা। তো নবীজি বললেন ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন। ফি সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে সকলকে আল্লাহ একত্রিত করবেন। ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারীর ডাক সবাই শুনতে পাবে। মাইক ছাড়া আপনাদের এই জায়গায় আমি যদি কথা বলি সর্বোচ্চ কয়েকটা মাস পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারবেন, এরপর অনেক মানুষ বুঝবেন না। কিয়ামতের ময়দানে একজনের ডাক কিয়ামতের ময়দানে সবাই শুনবে, একসাথে সবার দৃষ্টিগোচর হবে। সবাই আমরা যখন কোথাও নীরবে বসে থাকি, কেউ যদি ডাক দেয় হঠাৎ এইভাবে তাকাই, কি হলো? কিয়ামতের ময়দানে সবাই একসাথে ডাকটা শুনবে, আবার সবাই একসাথে এইভাবে তাকাবে, কি হইল? নবীজি বলেন এমন একটা পরিস্থিতি হবে ওয়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারাব, মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে, পেরেশানি চিন্তা কষ্ট চারদিক থেকে ধেয়ে আসবে, এমন একটা পরিস্থিতি যে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, ধারণ করার ক্ষমতা কারো নাই, এমন একটা পরিস্থিতি চলতে থাকবে। অন্য বর্ণনায় কেউ পায়ের গোছা, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ এই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে, নাকটা একবার ঘামের নিচে যাবে আবার উঠবে। فيقول بعض الناس لبعض عليكم بآدم ألا ترون ما نحن فيه ألا تنظرون إلى ما قد بلغنا, একদল আরেক দলকে বলবে এই আমাদের পরিস্থিতি দেখতেছো না, এই পরিস্থিতি থেকে বাঁচার একটাই রাস্তা, আব্বা আদমকে খোঁজো, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজো, তার কাছে যাও, এছাড়া উপায় নাই। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যায়, যাওয়ার পর বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা। আদম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আপনি সবল মানুষের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, আপনি প্রথম মানুষ, আপনি দুনিয়াতে প্রথম নবী, আল্লাহ রূহ দিয়েছে আপনার মাঝে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সেজদা দিছে। আদম নবীরে কয় ইশফা লানা ইলা রাব্বিক, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখতেছেন না আমরা সন্তানরা কত বিপদে আছি? আদম নবী সব শুইনা কি জবাব দেয় দেখেন। আপনারা স্মরণ করবেন কিনা জানি না, আমি এই হাদিস বইতে চলতে ঘুমানোর সময় বারবার স্মরণ করি যে নবীরা কি জবাব দেয় দেখেন। আদম নবী কয় তোমরা আমার সন্তান ঠিক আছে, কিন্তু ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, এত রাগ আজকের আগে কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। কি কয় দেখেন, আজকে রব এত রাগান্বিত, এই রাগ আগে কখনো করে নাই, আজকের পর কখনো করবে না। আদম নবী বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
তুমি আর তোমার বিবি আরামে জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, যেখান থেকে যেভাবে মনে চায় তোমরা খাইবা। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে তোমরা যাবে না। আদম নবী বলেন, নাহানি আন তিলকা শাজারা, গাছ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন। ফাআসাইতুহু, আল্লাহর এই হুকুম পালন করার ক্ষেত্রে, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। কি বললাম বাংলাটা? আমি যা বলছি এটাই কইবেন। বলেন কি বলছি? আমরা বুঝতে পারছি। আসাইতুহুর অনুবাদ করলাম, আল্লাহর এই নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। নবীদের শানে এর চেয়ে বেশি কিছু বলবেন না। এটাই উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দের কাজ হলো নবীদেরকে সমালোচনা মুক্ত রাখা। নবীদেরকে, সাহাবীদেরকে কোনোভাবে উলামায়ে দেওবন্দ কাঠগড়ায় দাঁড় করাতে চায় না, কারণ নবীরা নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। কি বললাম? নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। বাস। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর বলে, নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। আল্লাহ যদি খালি বলে আমারে, তোমার ওই গাছের ফল খেতে নিষেধ করলাম, তুমি খেয়ে ফেললা, আমি এই টেনশনে আছি। আদম নবী বলবে, এক কাজ করো, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, জালাকাল্লাহু নাবিয়্যা ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, নূহ পয়গম্বর, আপনি দুনিয়াতে শরীয়তের প্রথম নবী। শরীয়তের প্রথম নবী বুঝেননি? নূহ নবী আসার আগে দুনিয়ার মধ্যে অবস্থা ছিল এমন, আল্লাহর একত্ববাদে সবাই বিশ্বাসী ছিল। হঠাৎ যখন আল্লাহর সাথে শিরিক করা শুরু হয়ে যায়, মানুষ 5টা খোদা নিজেরা বানায় নেয়। একটার নাম মদ্দুন, আরেকটার নাম সুয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই যখন অবস্থা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি বিধান দিয়ে, শরীয়তের বিধি বিধান দিয়ে যেই রাসূলকে দুনিয়াতে পাঠায়, তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীরে বলে, আল্লাহ আপনাকে আবদান শাকুরা বলছে, আপনি আল্লাহর অধিক শুকুর গুজার বান্দা। ইশফা লানা ইলা রাব্বিক, আমগো জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন ক্বাদ দাআউতুহা আলা কওমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার সম্প্রদায় আমার দাওয়াত থেকে শুধুমাত্র পালায় আর পালায়। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, তাদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, আর যে সন্তানগুলা জন্ম দিবে এইগুলা হবে ফাসিক, পাপাচার, নাফরমান, এইগুলা দুনিয়াতে রেখে লাভ নাই। আমার বদদুয়ার ফলে আল্লাহ বন্যা দিলেন, পুরা দুনিয়াটা আল্লাহ ভাসায় দিলেন, আমার জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে যদি আল্লাহ আমাকে বলে, নূহ পয়গম্বর, আমি তোমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলাম, তুমি এই দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা আমার বান্দাদের বিরুদ্ধে তুমি বদদুয়া করলা। নবী কয়, নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি, এটা বললে আমার কি জবাব হবে? উলামায়ে কেরামের বক্তব্য হলো, এটা নূহ নবীর কোনো অন্যায় না, এটা নূহ নবীর কোনো ভুলও হয় নাই। ওনারে আল্লাহ পারমিশন দিয়েছে, উনি যেভাবে মন চায় দোয়া করবেন। কিন্তু ওনার কাছে মনে হবে আর কি, যে আমি এটা কেন আমি বদদুয়া করলাম, এটা ওনার কাছে মনে হবে ঠিক করি নাই। কিন্তু এটা উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, এখানে ওনার কোনো সমস্যা নেই বদদুয়াতে। ওনার আল্লাহ অধিকার দিয়েছে আপনি দোয়া করেন, তো উনি করছে, আল্লাহর এত সমস্যা। কিন্তু নূহ নবীর মনে হবে যে না, কাজটা আমার উচিত হয় নাই, তো উনি বলে আমি আমার টেনশনে আছি। চিন্তা করছেন, যেটা সমস্ত আলেমদের কাছে এটা কোনো অপরাধ না, এরপরেও তিনি এটারে মনে করতেছেন, না আল্লাহ আমার ধরলে আমি কি করবো। আমি আর আপনি চিন্তা করেন, ফজর থেকে এই পর্যন্ত কতগুলো অবরোধ করছি।
নূহ নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে সবাই যাবে। যাওয়ার পর বলবে, ইব্রাহিম নবীকে বলবে আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী, শুধু নবী না, আপনি হলেন মানুষের মধ্যে আল্লাহর সর্বপ্রথম অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ খলিল বলেন কি? বলেন তো খলিল। ইব্রাহিম নবী কিন্তু একমাত্র খলিল না, বাকি প্রথম খলিল আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছে। আরেকজন খলিল আছে, কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীজি বলছেন, আল্লাহ আমাকে ইত্তাখাযানি খলিলা, আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইন্তেকালের 5 দিন আগের বক্তব্য, মুসলিম শরীফের হাদিস। তো যাই হোক, এদিকে আমরা যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিল, ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি আলা তানজুরু ইলা মা ক্বাদ বালাগনা, আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আল্লাহকে বলেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। ইব্রাহিম নবী জবাব দিবে, ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার 3টা কথা একটু অন্যরকম হয়ে গেছে। বললাম 3টা কথা অন্যরকম। ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, এইটাই বাস, 3টা কথা অন্যরকম। কিন্তু ইব্রাহিম নবীর 3টা কথাই ঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কথাই ঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হবে না, ঠিক না। এই 3টা কথা কি? 1 নাম্বার, ওনারে ওনার জাতি বলছিল মেলায় যাইতে। তো উনি চিন্তা করলেন মেলায় গেলে এরা শিরিক করবে, এগুলো দেখে আমার মেজাজ খারাপ হবে। তো উনি তখন চিন্তা করলেন না, আমি মেলায় যাব না। এখন দেখেন, একটু বুঝেন, আপনারা আমাকে বললেন একটা শিরকি কাজ করতে, তো আমি চিন্তা করতেছি কেমনে ওখানে না গিয়ে বাঁচা যায়। এটা মানসিক অস্থিরতা না? এটাও কিন্তু একটা রোগ। তো ইব্রাহিম নবীরে বলছে মেলায় যেতে, উনি একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ে গেছে, মেলায় যাব, এরা শিরিক করবে, কি করবে না করবে, একটা রোগ। তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ওলামায়ে কেরাম বলেন উনি অসুস্থ বলাটা ঠিক আছে, কেন? এই পেরেশানি থাকাটা, অস্থিরতা কাজ করাটা, এটা একটা রোগ। ইব্রাহিম নবীর মনে হবে না, আমি তো তখন রোগী ছিলাম না, আমি কেন বললাম আমি রোগী? এই একটা কথা। 2 নাম্বার, এরা যাওয়ার পর আমি কি করছি, এরা যাদের পূজা করত, যাদের উপাসনা করত, এই উপাস্যগুলোরে আমি টুকরা টুকরা কইরা একটারে ঠিক রাখছি। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাকুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা মেলায় যাওয়ার পর ইব্রাহিম নবী তাদের উপাস্যগুলা টুকরা টুকরা করে ফেললো। টুকরা টুকরা করে ফেলার পর ইল্লা কাবীরান লাহুম, বড়টা ছাড়া। এরা যখন মেলা থেকে আসছে, আসার পর তারা যখন তাদের উপাস্যগুলো যেখানে সেই জায়গায় যায়, যাওয়ার পর দেখে সবগুলা খোদা টুকরা টুকরা হয়ে আছে, একটা ছাড়া। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এটা যে করছে সে একজন জালেম, বলেন নাউযুবিল্লাহ। তো তারা কয় এটা কে করতে পারে? তো তাদের মাঝে আরেক দল জবাব দেয়, সামি'না ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা ইব্রাহিম নামে একটা ছেলের কথা শুনেছি, আমাদের ধারণা হচ্ছে এই ছেলেটাই কাজটা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, ইব্রাহিমকে ডাকো, মানুষের সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখে তার কি বিচার হয়, আর তারাও যেন শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতে যেন এই দেবদেবীদের সাথে এই আচরণ করার দুঃসাহস না করে। সবাইকে ডাকো। তো ডাকছে। তো এই জায়গাতে একটু মন দিয়ে বুঝেন কি বলছে। এরা জিজ্ঞাসা করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই তুমি কি এগুলা করছো ইব্রাহিম, সবগুলার ভাঙছো? তো ইব্রাহিম নবী বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তোমরা দেখে বুঝো না কি করছে, তাদের এই বড়টা করছে। বড়টা একটা তো ঠিক আছে, এটার কাঁধে কুড়াল আছে। হ্যাঁ, কসবুন নবীনে আপনি দেখবেন আবুল হাসান নবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, ওয়া আল্লাকাল ফাউসা ফাসা ওয়া আল্লাকাল ফাসা ফি উনুকিহি, কাদের মধ্যে একটা কুড়াল ঝুলিয়ে রাখছে। তো
কুড়ালটা যখন ঝুলায় রাখছে, মানে যেটাতে ভাঙছে আর কি, আমরা কুড়াল বললে ভালো বুঝিয়ে দিবে, এই জাতীয় কিছু একটা ঝুলায় রাখছে। তো ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা। তা আপনারা যতটুকু বুঝছেন বুঝেন, ওলামায়ে কেরামরা আছে এই জায়গায়, তাদের সাথে একটু মুযাকারা করি। আমি এক জায়গায় পেয়েছি যে এই বড়টা দ্বারা যদি উদ্দেশ্য নয় উনি নিজের, আরে তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা করেছে কৌশল মানে আমি, কারণ এদের চেয়ে তো ইব্রাহিম নবী বড়, নিশ্চিত বড়। তাদের এই বড়টা মানে আমি করছি, তো আমি তো করছি। এরা বুঝছে এটা, ইব্রাহিম নবী বুঝাইছে আমি। ওলামায়ে কেরাম বলেন এক্ষেত্রে ইব্রাহিম নবীর কোনো অন্যায় হয়নি। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করে শিরিক থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন অবশ্যই জায়েজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, সেদিন আমি তাদেরকে ডাইরেক্ট বলা উচিত ছিল আমি করছি, আমি কেন সেখানে কৌশল অবলম্বন করলাম, এটা আমি ঠিক করি নাই। এটা ইব্রাহিম নবী মনে করবে কিয়ামতের মাঠে যে আল্লাহ যদি আমারে ধরে। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার স্ত্রীকে সারাকে নিয়ে মিশর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা খারাপ স্বভাব ছিল, কোনো সুন্দরী নারীর ব্যাপারে তার কানে গেলে ওই নারীর সাথে অপকর্ম করার জন্য সে অস্থির হয়ে পড়তো, বলি নাউজুবিল্লাহ। তার কানে গেছে এই সংবাদ। ইব্রাহিম নবীর বিবি সারা, তিনি খুব সুন্দরী ছিলেন। নিয়ম অনুযায়ী সারাকে বাদশার সামনে নেওয়া হয়েছে। ইব্রাহিম নবী সারাকে শিখিয়ে দিলেন, তোমারে জিজ্ঞাসা করলে বলবা তুমি আমার বোন লাগো। কি লাগো? আসলে বোন না বউ, মানে বিবি, তো বলছে বোন লাগো। তো বোন কেন? সাধারণত ডাকাতদের মাঝে আপনার একটা দুর্বলতা কাজ করে ভাই বোনের পরিচয় দিলে, মানে এটা সবাই ডাকাত বলেন চোর বলেন, তারা যদি কেউ শুনে ভাই বোন, ও আচ্ছা ভাই বোন মানে একটা পবিত্র সম্পর্ক। তো তুমি আমার বোন বলবা, বিবি বলবা না। ওলামায়ে কেরাম বলেন যে একটা মানুষের খারাপ চরিত্র, দুশ্চরিত্র থেকে বিবিকে হেফাজত করার জন্য বোন বলাটা এটা দোষের কিছু হয় না। উপরন্তু ইব্রাহিম নবী ছিলেন একজন জ্ঞানী নবী, খুব শিক্ষিত এবং বিচক্ষণ নবী ছিলেন। তিনি কেন বলছে যে আদমের সন্তান হিসাবে তুমি আদমের মেয়ে, আদমের সন্তান হিসাবে আমি আদমের ছেলে, সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আমি আদমের ছেলে, তুমি আদমের মেয়ে, আমরা ভাই বোন বলাটা সমস্যা নেই। ইব্রাহিম নবী মনে করবে না আমার এটাও ঠিক হয় নাই, এটা ইব্রাহিম নবী কিয়ামতের মাঠে মনে করবে। তাহলে কয়টা বিষয় আমার দ্বারা অন্যরকম হয়ে গিয়েছে? 3টা। আমি টেনশনে আছি, আল্লাহ যদি আমারে ধরে আমি কি করব? ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, সাথে সাথে আপনি এমন এক যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতো, আপনি পাহাড়ের উপর দাঁড়াইতেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেন। আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কথা বলেন। মূসা নবী বলবেন দুনিয়ার মধ্যে এক ব্যক্তিকে আমি একটা ঘুষি মারছিলাম, মরে গেছে, ঘুষি মারছিলাম, মরে গেছে। ওই কোরআনে আছে 20 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একটা ঘুষি মারছে, মরে গেছে। তো মরে যাওয়ার কারণে মূসা নবীকে আল্লাহ যদি আজকে আমারে ধরে ফেলে যে তুমি কেন একটা লোককে ঘুষি মারছো, এরকম আল্লাহ তো আমারে আসলে মারতে বলে নাই, আমি কেন হুকুম ছাড়া মেরে ফেললাম, আমি কি বলবো? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা। ও আরেকটা কথা, সব নবীরা এই কথা বলবে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রাগ করে আছে, এর আগে এত রাগ কখনো হয় নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। সব নবীরা একই কথা বলে। তোমরা ঈসা নবীর কাছে যাও, সবাই ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর কালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কুদরতি ভাবে বানাইছে, বাবা ছাড়া মানুষকে দেখায় দিছে যে আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারে, এটা আপনি আল্লাহর এই কুদরত। আজকে আমাদের জন্য আল্লাহর এত প্রিয় আপনি, তো একটু সুপারিশ করেন। ঈসা নবী নিজের ব্যাপারে অন্য কিছু বলে নাই, বাকি এটা বলছে আজকে রব এত রেগে আছে,
এর আগে এত রাগ কখনো করে নাই, পরেও করবে না। তোমরা এদিক সেদিক গিয়া লাভ নাই, আমার সাথে আসো। সবগুলারে নিয়ে রওনা করবে। নবীজি বলেন ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন ফায়াতুনি, আমার কাছে আসবে, আসার পর ফান্তালিকু, আমি রওনা করব, আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি বলেন মাথা উঠাবো। অন্য বর্ণনায় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে, দোয়া করা মাত্রই কবুল হয়ে গেছে। নবীজি বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমাকেও একটা দোয়া আল্লাহ দিয়েছেন, আমি দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আমি আমার এই দোয়াটা আখিরাতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, আমার উম্মতের জন্য যেন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আমার দোয়াটা মুলতবি করে রাখছে। আমগো নবী আমাদেরকে নিয়ে কত পেরেশান ছিলেন দেখছেন। আমরা এখনো দুনিয়াতে আছি, দুনিয়া কবে শেষ হবে আল্লাহ জানে। এই শেষ হওয়ার পর এরপর কিয়ামতের মাঠ কায়েম হবে। নবী ওই চিন্তায় স্পেশাল দোয়াটা দুনিয়াতে না কইরা সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে যেন উম্মতকে উদ্ধার করতে পারে আল্লাহর কাছে সুপারিশ করে স্পেশাল দোয়াটা সেদিনের জন্য রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা যখন আল্লাহ কায়েম করবেন, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। একটু মন দেন, আমি এতক্ষণ যা বললাম মনে করেন এটা একটা ভূমিকার মতো হয়েছে। এখন কয়েকটা কথা সংক্ষেপে, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা, এটা সবার মুখস্থ থাকতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। এই কিয়ামতের ময়দানে আল্লাহ ওজনের পাল্লাটা যখন কায়েম করবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন